আজকের ভিডিওটা সবথেকে ইম্পর্টেন্ট এবং বহু দামি ভিডিও। প্রত্যেকে মন দিয়ে দেখবেন, যদি হাতে সময় থাকে সময় নিয়ে ভিডিওটা দেখেন, আর যদি সময় হাতে না থাকে তাহলে অন্য এক সময় ভিডিওটা দেখে নেবেন। কারণ আজকের ভিডিওটা যারা মিস করবে তাদের কিছু বলার নেই, আর যারা দেখে নেবে আজকের ভিডিওটা তাদের বিশাল লাভ হবে, জ্যাকপট পেয়ে যাবে তারা হাতে। আজকের মেন টপিক হচ্ছে পায়রার খাড়াবাজি চেনার উপায়। খাড়াবাজি এবং শীষেবাজি মানে হচ্ছে পায়রা উড়তে উড়তে উপরের দিকে উঠে বাজি মারবে। বাজির কিছু সিস্টেম আমি বলে দিচ্ছি। ধরুন কোনো পায়রা এরকম যেতে যেতে বাজি মারে, হ্যাঁ, সেটাকে বলা হয় রানিং বাজি, চলতি বাজি। কিন্তু এরকম উড়তে উড়তে যদি উপরের দিকে উঠে যায় ওটাকে বলা হয় শীষেবাজি, শীষবাজি বা সড়কবাজি। এবং কোনো পায়রা এরকম উড়তে উড়তে যদি এরকম খাড়া উঠে যায় ওটাকে বলা হয় খাড়াবাজি। অনেক পায়রা দেখবেন আপনি আপনার ছাদের থেকে বা চালের থেকে যখন ধাওয়া দেবেন, লাঠি দিয়ে ধাওয়া দেবেন, দেখবেন এখান থেকে খাড়া উঠে যাবে, এরকম খাড়া পিটতে পিটতে উঠে যাবে, ওগুলো হচ্ছে খাড়াবাজি। আর যে সমস্ত পায়রা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি মারে, প্রচণ্ড দানা এরকম ঝটপট ঝটপট করে, ওগুলো হচ্ছে মাছরাঙাবাজি। তো এই সমস্ত বাজির মধ্যে কিচ্ছু না, সব লুকিয়ে আছে পায়রার ডানার মধ্যে। পায়রার ডানার হিসাব আজকে যে হিসাব বলে দেবো, জানি না এই বিষয়ে আর কেউ ভিডিও দেবে কিনা, তবে আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। অনেকদিন ধরে অনেকেই রিকোয়েস্ট করছিল, চলুন আজকে বলেই দিচ্ছি আমি খাড়াবাজি চেনার ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনি দেখবেন যে পায়রার ডানা, আমি ডানা দিয়ে বলে দিচ্ছি, কারণ বাজির পায়রা চেনার ক্ষেত্রে ডানায় সবার আগে মাহাত্ম, সবার আগে ডানার মধ্যে চলে আসে, আমি বলে দিচ্ছি, পরপর দেখে নেবেন। আর এই যে কোনো পায়রার ডানার মধ্যে সড়কবাজি দেওয়ার ক্ষেত্রে আমি কিছু বেসিক না অ্যাডভান্সই বলে দিচ্ছি আমি। সড়কবাজি পায়রার ক্ষেত্রে যে সমস্ত পায়রার ডানা হচ্ছে এইসব জায়গা প্রচণ্ড মানে পাতলা লাগবে, এইসব জায়গা পাতলা লাগবে, কোনো মাংস থাকলে হবে না, এইসব জায়গা পাতলা থাকতে হবে। মানে যেটা কিনা আপনারা পাকিস্তানি ভিডিওতে শোনেন বা হাই ফ্লেয়ারে শোনেন যে এখানে কোনো মাংস থাকবে না, তো ওই পয়েন্টটা কিন্তু এখানে লাগবে, এখানে কোনো মাংস থাকলে হবে না। এবং সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন পায়রা দুর্ধর্ষ বাজি দিতে হবে এবং খারাপ বাজি দিতে হবে, তার ক্ষেত্রে কিন্তু ডানা প্রচণ্ড হালকা থাকতে হবে, হালকা লাইট থাকতে হবে, ডানার কোনো ওজনই থাকবে না। ডানা এরকম টেনে নিচ্ছে পাওয়ার, এটা আলাদা জিনিস, কিন্তু এই ডানা যে অ্যাকচুয়ালি যে ডানাটা, এটার কোনো ওজন থাকবে না, একদম সোলা থাকবে, এটা হালকা থাকবে, এখানটায় না থাকবে কোনো মাংস, না থাকবে কোনো চর্বি, এখানে একদম হালকা থাকবে, মানে মাছির মতো ভব করে ডানা চালাতে পারে। যে সমস্ত পায়রার ডানা এই জায়গাগুলো প্রচণ্ড হালকা হয়, হালকা, হ্যাঁ, ফিনফিনে হয়, হালকা হয়, ওই সমস্ত পায়রার ডানায় প্রচণ্ড জোর থাকে, ডানা কাটা নিয়ে উঠে যাবে পায়রা। অনেক সময় দেখেছেন না যে পায়রা ডানা কাটা নিয়ে উঠে যাচ্ছে, অনেক পায়রা দুটো করে শীষ পালক নিয়ে পায়রা চিপ হয়ে গেল, 2-3টে শীষ পালক নিয়ে পায়রা খেলতে খেলতে বেরিয়ে গেল, ওগুলো হচ্ছে এইখানে ফর্মুলা। সাবধান হয়ে যান তার আগে। আজকে আমার ভিডিওটা যারা দেখে নেবেন তারা আজকে জ্যাকপট পেয়ে যাচ্ছেন, শুনে নিন ভালো করে। তো ডানা দেখবেন প্রচণ্ড হালকা, একদম ফিনফিনে থাকবে, ওই সমস্ত পায়রার ডানায় পাওয়ার বেশি থাকে। যারা নতুন পায়রা বসছে তারা কী ভাবে বলুন তো, তারা ভাবে হচ্ছে যে সমস্ত পায়রা ডানা বেশ শক্তিশালী, বেশ ওজন ভালো, মজবুত, ওই পায়রা ডানা শক্তি বেশি, কিন্তু অ্যাকচুয়ালি ওটাকে শক্তি বলা যাবে না, ওটা হচ্ছে গায়ের শক্তি। কিন্তু যে কাজে দেখাবে ট্যালেন্টের শক্তি সেটা আলাদা জিনিস। গায়ের শক্তি, বডির শক্তি, সেটা দিয়ে দুর্দর্শ খেলবে, দুর্দর্শ উড়বে, ওটা না, ওটা ভুল। ডানা ফিনফিনে থাকলে সেই পায়রা স্পিডে ডানা চালাতে পারে, এবং যে স্পিডে ডানা চালাতে পারবে তার উড়া ভালো হয়, খেলা ভালো হয়, সব ভালো হয়। তার শীষেবাজি দেওয়ার ক্ষেত্রে কিন্তু পায়রা ডানা স্পিডে চালাতে হবে, তার জন্য হালকা থাকতে হবে। একদম পয়েন্ট নোট করে রেখে দিন, মনে রেখে দিন, এসব ভুলবেন না। আপনাদের ওস্তাদরা হয়তো এইসব পয়েন্ট বলেনি, আমি বলে দিচ্ছি, আজকে শুনে নিন। এবার নেক্সট পয়েন্ট বলে দিচ্ছি আমি। নেক্সট পয়েন্ট হচ্ছে পায়রার ডানা বড় থাকতে হবে, ডানা বড় যদি থাকে, ডানা লম্বা ডানা থাকবে। এই পায়রা ডানা দেখুন মিডিয়াম ডানা, মিডিয়াম। আমি যে পায়রা ধরে দেখাচ্ছি এটাকে বেস্ট বলবো ওরকম না। অনেকে কি করে নিজের পায়রা দেখি নিজের পায়রাটাকে বলে এটাই বেস্ট, দেখুন ওটা কোনো ব্যাপার না, সে যাই হোক। মেন পয়েন্টটা আগে বোঝাতে এই কথা, ডানা থাকবে প্রচণ্ড বড়। এটাকে দেখে কি মনে হচ্ছে, এটা কিন্তু ছোটো ডানা পায়রা, মানে দেখে মনে হচ্ছে ছোটো, কিন্তু ডানা থাকতে হবে আরও লম্বা, আর একটু প্রসারিত থাকবে, হ্যাঁ, এবং বড় ডানা থাকতে হবে, তার সাথে ফিনফিনে থাকতে হবে, এরকম থাকতে হবে, তাহলে তো দেখবেন। এবার খেলার মধ্যে কিছু ব্যাপার আছে, খেলার মধ্যে কী করতে হবে, খেলার যে সমস্ত পয়েন্ট ওগুলো থাকতে হবে।
ওগুলো থাকতে হবে, তারপর এই পয়েন্টগুলো মিলাবেন। এবং ওগুলো থাকতে হবে কী কী পয়েন্ট আছে এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি, আপনারা অবশ্যই দেখে আসবেন এই ভিডিও। আর এবার চলে আসি আমি মেন ফ্যাক্টরে। যদি পায়রা চলতিবাজি দেয়, চলতিবাজি চেনার উপায়টা আমি বলে দিচ্ছি। চলতিবাজি চেনার যদি থাকে কোনো পায়রা, তাহলে ডানা এরকম ফাঁকা ফাঁকা থাকে, মাথারগুলো এরকম ফাঁকা থাকবে, ঠিক এরকম ফাঁকা থাকবে, এরকম লক থাকবে না, সবকটা একসাথে থাকবে না। এই দেখুন, এটা যেরকম মাথাগুলো একসাথে থাকছে দেখেছেন, কিন্তু চলতিবাজি কী হয়, এরকম ফাঁকা থাকে মাথাটা, মাথা এরকম ফাঁকা থাকে, ঠিক আছে, ক্লিয়ার। এবং এই জায়গাগুলো খুব চওড়া থাকে, এগুলো চওড়া চওড়া থাকে, মাথাটা ফাঁকা থাকে, এগুলো চলতিবাজি দেয়, যেগুলো কিনা কেউ পছন্দ করে না। এবার যদি কেউ পছন্দ করে তারা এই ফর্মুলা কাজে লাগাবেন, দেখবেন পেয়ে যাবেন। এইবার চলে আসি আমরা শীষেবাজি। এরকমভাবে এসে এরকম প্লেনের মতো উপরের দিকে উঠে যাবে, তারপর সাটাম সাটাম করে খেলবে। শীষেবাজি এরকম এসে এরকম উপরের দিকে উঠে যাবে। ওই বাজির ক্ষেত্রে পায়রার যে শীষ পালক আছে না, মাথার শীষ পালক, মাথার শীষ পালক আমি দেখিয়ে দিচ্ছি। এই যে শীষ পালক থাকবে অতিরিক্ত লম্বা লম্বা থাকবে, এবং মোটামুটি লেজ বরাবর চলে যাবে। দেখুন এই যে লেজ বরাবর চলে গেছে, লেজ বরাবর যদি চলে যায় তাহলে সেটা শীষবাজির ক্ষেত্রে দারুণ কাজ করে। মেন হচ্ছে এই যে মাথার 3টে শীষ পালক 4টে শীষ পালক প্রচুর লম্বা থাকতে হবে। দেখুন এই দেখুন এই পায়রাটা দেখুন, এর যা ডানা আছে হিসাব করে ওই যে মাথার যে 3টে শীষ পালক কিন্তু অতিরিক্ত লম্বা, দেখেছেন খুব দারুণ লম্বা আছে একদম। তো 3টে এবং 4টে, এর তো যাই হোক পালকাটা আমি মাঝখানে নেই, ওই জন্য 3টে দেখা যাচ্ছে। 3টে এবং 4টে শীষ পালক যদি লম্বা হয় তাহলে সে পায়রা উপরের দিকে টানবে ভালো একদম। যদি এগুলো শর্ট হতো, লম্বা কম হতো, তাহলে কি করবে, পায়রা উপরে টানবে কম, বুঝতে পেরেছেন। এবং একই ক্ষেত্রে আপনি যখনই দেখবেন যে এই শীষ পালকগুলো ছোটো আছে, যেই পায়রা হোক না কেন সেই পায়রা শীষ খেলতে পারবে না ঠিকঠাক, এরকম শীষে টেনে বাজি মারবে সেটা পারবে না। আপনাকে ধরুন কেউ কোনো পায়রা হাতে দিয়ে বলে দিল যে পায়রা সড়ক বাজি বিশাল, দেখবেন শীষ পালকটা কত লম্বা, কত যত লম্বা থাকবে তত তার সড়ক বেশি ভালো আছে, এটা মনে রাখবেন। এবার ফিনিশিংয়ের ব্যাপারটা বলে দিচ্ছি আমি। শীষ পালক 3টে সমান তো, তারপরে এগুলো দেখুন, এই যে দেখুন তারপরে এগুলো এই নিচ থেকে উপর পর্যন্ত লেন্থ খুব বেশি থাকতে হবে। মানে এই উপর থেকে এই পর্যন্ত এরকম লাইনে আসতে হবে, এক লাইনে। লাইনটা হচ্ছে যাই হোক, লাইনটা আমি অন্য ভিডিওতে বলে দেবো, ওটা হচ্ছে আমি অন্যভাবে বলে দেবো, ওটার অন্য সিস্টেম আছে, আমি ফটোতে বলে দেবো, ফটো দেখেই বলে দেবো, তাহলে ভালো বোঝা যাবে। কারণ এখানে দেখুন আমি এক হাতে ধরে বোঝাতে পারবো না, এখানে অনেক মাপ আছে, সিস্টেম আছে, এক হাতে ধরে বোঝানো যাবে না, ওটা আমি অন্য সময় ভিডিওতে বলে দেবো না। আচ্ছা, এবার শীষ পালকের ব্যাপারটা বলে দিলাম শীষ খেলার ক্ষেত্রে। এবার ধরুন রানিং বাজি, শীষবাজি বলে দিলাম, আর খাড়াবাজি সবথেকে আলটিমেট পয়েন্ট। খাড়াবাজি নিয়ে আমি এমন পয়েন্ট বলে দেবো একদম সুপার কাজে লাগবে। এরকম পায়রা আস্তে আস্তে এরকম খাড়া হয়ে বাজি মারবে, বা নিচ থেকেই খাড়া বাজি দিতে দিতে উঠবে। ওই পায়রার ক্ষেত্রে কী করতে হয়, ডানা বড় যা বললাম সব থাকবে, পয়েন্ট সব ওরকম থাকতে হবে। তার মধ্যে একটা কমন পয়েন্ট আমি বলেছি, কমন পয়েন্ট হচ্ছে এই জায়গাটা ভাঙা থাকবে, ভাঙা এইখানটা ভেঙে যাবে। এই যে দেখুন, দেখেন পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, দেখুন এটা ছিল সোজা ছিল তো, এই যে এরকম ভেঙে চলে যাবে, দেখুন এখানে পুরো ভেঙে যাবে, পুরো এই যে ঢুকে যাচ্ছে দেখুন ভেঙে। যত এখানে ভেঙে গুড়িয়ে যাবে তার তত খাড়া স্কেল ডাউন হবে, বুঝতে পেরেছেন। শুনে নিন এই ফর্মুলা, হয়তো এটা আগে কেউ আপনাদের বলেনি, বললে আপনারা অবশ্যই জানতেন বা ভিডিও অবশ্যই দেখা যেত। আপনাদের অনেকে আছে না সিনিয়র দাদুরা পায়রা পোষে, তাদের জিজ্ঞেস করলে বলে না, তাদের কি বলে দেবেন যে পায়রার এই ফর্মুলা, এখানে পুরো ভেঙে যাবে, এইখানটা থেকে শুরু করে এইখানটা ভেঙে যাবে, এইখানটাও ভেঙে যাবে, এইখানটাও ভেঙে যাবে। এই ফর্মুলাটা আমি অন্য জায়গায় বলেছিলাম, অন্য পায়রা ক্ষেত্রে সব ফর্মুলা সব জায়গায় কাজে লাগে, কিন্তু আজকে যেটা বলে দিচ্ছি এখানে এটা খাটাবেন শীষ পালক, আর তার সাথে ওটা মিলিয়ে যাবে ব্যাস, দেখবেন পায়রা সাই করে স্ট্রেট টানবে। স্ট্রেট টানতে গেলে কী হয়, স্ট্রেট টানতে গেলে এখানে ভাঙা থাকা দরকার, এখানে ভাঙা দরকার, ভাঙবা এখানে ভাঙবে। আর এই পালকের এই যে এইগুলো লেন্থ লম্বা থাকবে বেশি, এগুলো শর্ট হয়ে গেলে কিন্তু আর হয়ে গেল খেল খতম, তাহলে কিন্তু ওই পায়রার কোয়ালিটি থাকবে না। ওগুলো চড়া থাকতে হবে, একদম ভর্তি থাকতে হবে, ভর্তি নিচ থেকে উপর পর্যন্ত এগুলো খুব লম্বা থাকতে হবে, মাথায় রেখে দেবেন, নাহলে কিন্তু হবে না। আর এখানে মাঝখানে পুরো ভেঙে যাবে, এটা ভেঙে যাবে একদম, ঠিক আছে, ভেঙে যাবে, দেখুন পুরো ঘুরিয়ে দিচ্ছে একদম, দেখুন ভেঙে উল্টো দিকে সরে যাচ্ছে, এটা থাকবে। এবং মাথা অতিরিক্ত নরম থাকবে, ব্যাস
একদম দেখবেন খারাবাজি দেবে পায়রা। এটা মহামন্ত্র টিপস দিয়ে দিলাম। আজকের ভিডিওটা যারা এই পর্যন্ত দেখে নিলেন, ভিডিওটা দরকার 2বার দেখবেন, 3বার দেখবেন, মুখস্থ করেই ছাড়বেন, জেনেই ছাড়বেন যে আসল ফ্যাক্টরটা কী। যাই হোক বলে দিলাম, দেখে নিন। এই বিষয়ে আরও ভিডিও আসবে অবশ্যই, অনেক কিছু আছে, অনেক সিক্রেট ফর্মুলা আছে যেগুলো আপনারা শোনেননি আগে, বা অনেকে জানে কিন্তু কোথাও বলেনি, বা যে কোনো কারণে আমাদের সামনে আসেনি। আমি আমার যতটুকু জানা সম্ভব হয়েছে, যতটা জানি আমি সব জানিয়ে দেবো। তো ধৈর্য ধরুন, সাথে থাকতে হবে, আসলে সাথে থাকবেন, তাহলেই অবশ্যই দেখতে পারবেন। আর চলুন, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার আরও অনেক পয়েন্ট আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে বলে দেবো।